হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল DreamOA07। তো আমি এখন আছি ন্যাশনাল হাইওয়ে 12-এর উপরে, NH12। তো আজকে ডেস্টিনেশন চাকদা, গৌরনগর ঘাট, মল্লিকবন ইকো ভিলেজ। তো চলো এই ব্লগটা আজকে রাস্তা থেকে শুরু করছি। তো বাড়ি থেকে শুরু করা হয়নি, তো আমরা এখন চাকদার একটু আগে চলে এসেছি। খানিকটা গেলে আর হয়তো 500 মিটার গেলে পরে আমি চাকদা পেয়ে যাব। তো যাই হোক, চলো যে রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদেরকে পুরো রাস্তার ডিটেলসটা আমি তোমাদেরকে শেয়ার করব। আর ট্রেনে কী করে যাওয়া যায় বা বাসে কোথা থেকে নেমে তোমরা কী করে যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন আছি চাকদা চৌরাস্তা। চাকদা NH12-এর উপরেই, NH12-এর উপরে পড়ে চাকদা চৌরাস্তা। সেই চৌরাস্তার কাছাকাছি। তো এখানে একটা বোর্ড রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সোজা গেলে কৃষ্ণনগর, চাকদা গেলে বাঁদিকে, আর বনগাঁ গেলে ডান দিকটা পড়ছে। কিন্তু যেহেতু বাঁদিকটা দেখাচ্ছে এই কারণে যে ফ্লাইওভার রয়েছে, তো ফ্লাইওভার দিয়ে বাঁদিক দিয়ে ঢুকে ডান দিকে, ফ্লাইওভার নিচ দিয়ে ডান দিকে যেতে হবে বলেই তো বাঁদিক দিয়ে দেখাচ্ছে। তো চলো, তো আমিও দেখিয়ে দিচ্ছি কোথা থেকে চাকদা চৌরাস্তা যেতে, যে বা চাকদা স্টেশন যেতে কোন রাস্তাটা ধরতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে সোজা রাস্তাটা, এটা চলে গেল হচ্ছে চাকদা স্টেশন দিকে ঢুকে যেতে হয়। আর এই আমি সোজা উঠে গেলাম ফ্লাইওভারের রাস্তাটা, কারণ আমি ফ্লাইওভারটা ক্রস করে চাকদা স্টেশনে এখান দিয়ে যাবো না, আমি ফ্লাইওভারটা ক্রস করেই তো ওখান থেকে বেরোবো। সেজন্য আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চাকদা ফ্লাইওভারটাকে আমি ধরে নেবো। আমি ফ্লাইওভারে উঠে গেলাম। যেটুকু জানা আছে, তো চাকদা ফ্লাইওভার ক্রস করেই সম্ভবত বাঁদিকে ঢুকতে হবে। তো যাই হোক, এখানে কারোর কাছে জিজ্ঞেস করে নেবো সেটা, কারণ আমি গুগল ম্যাপ এখনও লাগাইনি। তো সামনে গিয়ে লাগিয়ে নেবো যে কোথা দিয়ে কী রাস্তা আছে। তো গুগল ম্যাপটা লাগিয়ে নেবো, তোমাদেরকে সঙ্গে আমি কোথা থেকে ঢুকতে হচ্ছে NH12 থেকে বাঁদিকে, তো আমি সেটাকে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই চলে গেল ফ্লাইওভার। এই রাস্তাটা ডান দিকে চলে গেলে, মানে নিচের দিয়ে যে রাস্তাটা গেছে ডান দিকে চলে গেলে তোমার বনগাঁ রুট, আর বাঁদিকে হচ্ছে চাকদা প্ল্যাটফর্ম। তো আমি আছি পুরোপুরি ফ্লাইওভারের মিডলে। তো বন্ধুরা, সামনেই পড়বে ওই রাস্তার, জাস্ট ব্রিজটা ক্রস, ফ্লাইওভারটা ক্রস করলাম। চাকদা ফ্লাইওভারটা ক্রস করে সামনে বলেছে বাঁদিকে যেতে হবে। তো দেখে নিচ্ছি কোথায়। এখনও বাঁদিকে কোনো রাস্তা পাইনি। তো এই বাঁদিকে ঢুকে ওখানে গিয়ে ম্যাপটাকে লাগিয়ে নেব। হ্যাঁ, সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছি, সম্ভবত ওটাই হবে। জাস্ট ওখান থেকে 200 মিটার আসার পরে, ফ্লাইওভারটা ক্রস করে 200 মিটার আসার পরেই এখান থেকে একটা বাঁদিকে রাস্তা ঢুকে যাচ্ছে। তো সেই রাস্তায় বন্ধুরা তোমরা ঢুকবে। এই দেখে নাও, লোকেশনটা ঠিক এরকম আছে। হ্যাঁ, গৌরনগর ঘাট 1.550 কিলোমিটার। তো একটা গ্রামের রাস্তার মধ্যে দিয়ে চলছি।
খুব একটা পাড়ার মধ্যে দিয়েই বলা চলে, তো একটা ন্যারো রাস্তার মধ্যে দিয়েই যাচ্ছি। তো একটা ন্যারো রাস্তার মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছি। তো গুগল আমি ম্যাপটা লাগিয়ে নিয়েছি, তো ম্যাপে দেখাচ্ছে 3.2 কিলোমিটার, আর সময় লাগবে 10 মিনিটস। দেখি কত সময় যেতে পারি। আকাশটাও মেঘলা করে এসছে, জানি না বৃষ্টি আসবে কিনা। কারণ এই রাস্তাতে এলাম, এই রাস্তাতে আসার কারণটা হচ্ছে এই রাস্তাতে শর্টে হচ্ছে। আর যদি কিনা আমি চাকদা চৌমাথা থেকে ডান দিকে স্টেশন থেকে বাদিকে ঢুকে যেতাম, তো সেখান দিয়ে ঢুকলে আমার রাস্তাটা একটু ঘুরতে হতো আর জ্যাম করতাম। আর এই রাস্তাটা ন্যারো হলেও কিন্তু পুরো ক্লিয়ার আছে, ফাঁকা রয়েছে। আর ওই রাস্তাটা বাস স্ট্যান্ডে জ্যাম আছে, স্টেশনে একটা জ্যাম মানে লেগেই থাকে, তো প্রচুর রকম গাড়ি সেখানে থাকে। তো চাকদা থেকে আসতে হলে আমাকে স্টেশন দিয়ে আসলে এই রাস্তাটা দিয়ে আসতে হতো। জাস্ট এখান থেকে বেরিয়ে এই সামনে একটা রেল গেট, এই রেল গেটটা পড়ে গেল। এটা হচ্ছে শিয়ালদা রানাঘাট রুট। রাস্তাটা বেশ খারাপ, তো আমাদের এই সমতলেও অফরোডিং এর একটা মজা নিয়ে নিচ্ছি। তো রাস্তাটা বেশ খারাপ, তো এই খানিকটা খারাপ যাওয়ার পরে জাস্ট 30 মিটার খারাপ ছিল। তো দেখাচ্ছে এই যে রেলগেটটা পার করে আসলাম, রেলগেট থেকে 800 মিটার পরে রাইট টার্ন নিতে হবে। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছি এই আরেকটা অফরোডিং। হ্যাঁ, চলো। না, এখান থেকে রাইট টার্ন না, সোজা বেরিয়ে যেতে হবে। সোজা বেরোতে হবে। এটাও সেই রাস্তা খুবই খারাপ রয়েছে। ওই দেখো একটা হনুমান চলে গেল। জয় বজরংবলী। কতগুলো হনুমান গাছে বসে আছে। ওই একটা, এই যে দুটো, কটা ছোট বাচ্চাও রয়েছে একটা। দেখো ভিডিওতে দেখি যারা ওয়াটার পাস যাচ্ছে, তারা ওয়াটার ক্রসিং করছে, ওয়াটার পাসগুলো ক্রসিং করছে। আমিও এখানে চাকদাতে এসে ওয়াটার ক্রসিং করলাম। এবার যে সামনে রাস্তাটা আসছে ওখান থেকে আমাকে নিতে হবে রাইট টার্ন। এখান থেকে নিতে হবে রাইট টার্ন। আবার এখান থেকে নিতে হবে লেফট। ইকো ভিলেজ এখান থেকে 160 মিটার। তো দেখি আবার দিকে দেখাচ্ছে, ডান দিকে ঘুরতে হবে। চলো দেখতে থাকি। চলেই যখন এসছি কাছে, হ্যাঁ সোজা এবার ঢুকতে হবে ডান দিকে। আচ্ছা, এটা হচ্ছে
দেখে নাও গঙ্গা। বাহ, জলের টানটা বেশ ভালোই রয়েছে, প্রচুর কচুরিপানা। দেখে নাও, গঙ্গার জল ঘোলা প্রচুর। চলো গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাই। একটা রাস্তা দিয়ে ঢুকলাম, দেখে এখান থেকে 150 মিটার দেখাচ্ছে। বলা মল্লিকা বনটা এগিয়ে দিল না? আচ্ছা, ওকে ওকে। পুরো একটা গঙ্গার সাইড দিয়ে একটা দারুণ পরিবেশের মধ্যে দিয়ে রাস্তাটা, সুন্দর একটা স্নেক বিউটি রয়েছে এখানে। পুরো গঙ্গার সাইড দিয়ে এক প্রকার অফ রোডিংই বলতে পারো, করে চলে যাচ্ছি। বাদিকে বয়ে চলেছে গঙ্গা। তো হ্যাঁ, চলে এসছি মল্লিকা বন ইকো রিসোর্টে চলে এসছি। সামনে রয়েছে গঙ্গা। বন্ধুরা, আমি এখন আছি মল্লিকা বন ইকো ভিলেজের পাশে গঙ্গা নদীর তীরে। তো ইকো ভিলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওনাদের ভেতরে যে একটা পার্ক ছিল সেই পার্কটি এখন কাজ চলার জন্য বন্ধ রয়েছে। তো তার জন্য ওনারা ওখানকার যে এন্ট্রি ফিস 30 টাকা করে টিকিট ছিল সেই টিকিটটাও ওনারা নিচ্ছেন না। আর একটা ব্যাড নিউজ হচ্ছে, যেসব ইউটিউবাররা ভিডিও শ্যুট করতে যাচ্ছে, তো যাদের চ্যানেলে 5K সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে একমাত্র শ্যুট করার চান্স পাচ্ছে। তো আদারওয়াইজ কাউকেই দিচ্ছে না, কেননা পার্কে প্রচুর পরিমাণে কাজ চলছে বলে। তো ওনাদেরও এটা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এই কথা শোনার পরে তো ওখান থেকে বেরিয়ে এসে গঙ্গার পাড়েই খানিকটা সময় দাঁড়িয়ে, আমার মতো ছোটো যারা অল্প সাবস্ক্রাইবার তাদেরকে তারা এখন অ্যালাউ করছে না। তো তারা যা 5K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো তাদেরকে তারা পারমিশন দিচ্ছে। আর সঙ্গে এটাও বললেন যে পার্কের এখন কাজ চলছে বলে পার্কটা বন্ধ রয়েছে। তো এখন আর টিকিট সিস্টেম আগে যেমন 30 টাকা করে একটা টিকিট ছিল এন্ট্রির জন্য, তো এখন সেই এন্ট্রির টিকিটটা এখন আর নেই। কারণ ওদের কিছু ভেতরে ডেকোরেশনের কাজ চলছে। তো ভালো পরিবেশ, তোমরা যেতে পারো। তো এখন কটেজগুলোই শুধু চালু আছে। তো ওটা মর্নিং থেকে নেক্সট ডে মর্নিং পর্যন্ত একটা শিফট আছে, তো 1 ঘন্টা ওয়াইজও ওটা নেওয়া যায়। তো সুন্দর পরিবেশে গঙ্গার ঠিক একদম সাইডে। তো কাপেলদের জন্য বা বন্ধুবান্ধব যে কোনো কেউ গিয়ে ওখানে টাইম স্পেন্ড করতে পারো। একটা রেস্টুরেন্টও আছে। তো চলো একটু ভিজিট করে নিও, বেশ সুন্দর পরিবেশে একটা ভালো জায়গা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তারপর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো। লাভ।